আসসালামু আলাইকুম। আমি মুক্তামণি, ট্রমা নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমি আজ বিপি মেজার করব। বিপি মেজার করার জন্য আমাদের ফার্স্টে লাগবে ট্যাটোস্কোপ আর স্প্যাগমোম্যানোমিটার। তো একজন পেশেন্ট আসার পর তাকে কমফোর্টেবলি আমাদের বসাতে হবে। দেন আমাদের জানতে হবে যে পেশেন্ট দৌড়ে বা সিঁড়ি দিয়ে উঠে এসেছে কিনা। কি করব আমরা, তাকে একটা কমফোর্টেবল পজিশনে বসানোর পর তাকে কি 5 মিনিট আমরা রেস্ট নিতে বলবো। জি। সে যদি সিঁড়িতে ওঠানামা করে বা সে যদি কোথাও থেকে দৌড়ে আসে, কি তার প্যালপিটেশন হবে, অর্থাৎ বুক ধড়ফড় করবে। এজন্য কি আমরা অ্যাকুরেট কাউন্টটা পাবো না, এজন্য তাকে আমরা 5 মিনিট বসে রেস্ট নিতে বলবো। তারপর রেস্ট নেওয়ার পর আমরা কি করব, তার কাছ থেকে আমরা গ্রেটিং করব, অনুমতি নিব। আমরা তার কাছে। করো তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার বিপি মেজার করব, আপনি কি প্রস্তুত? জি। তারপর আমরা কি করব, তার হাতটা নিয়ে আমরা একটা কমফোর্টেবল পজিশনে রেখে দিব। রেখে দেওয়ার পর কি করব, তার প্রাইভেসি ম্যাগনেট করব। তারপরে আমরা কি শুরু করে দিব আমাদের কাজ। আমরা কোথা থেকে কাউন্ট করব, যেখান থেকে বিট দেওয়া শুরু করবে সেখান থেকে আমরা কাউন্ট করব। তাহলে বিট দেওয়া শুরু করছে কোনখান থেকে, 120 থেকে, আর বিট দেওয়া শেষ করছে কোনখান থেকে, 80 থেকে। 80 ঠিক আছে, থেকে। তাহলে আমরা কি সিস্টোলিক আর ডায়াস্টোলিক, ঠিক আছে, তাহলে কি 120/80। 80। ঠিক আছে, তাহলে এটা আমরা কাউন্ট করব। জি মা। তাহলে আজকে আমরা কি করলাম, বিপি মেজার করা শিখলাম। হ্যাঁ, বিপি মেজার করা শিখলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করবো, একটা পেশেন্ট আসলে আমরা এইভাবে বিপি মেজার করব। ঠিক আছে, এর জন্য কি করতে হবে, আমাদের নিয়মিত প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে। প্র্যাকটিক্যাল ক্লাস করতে গেলে কি হতে হবে, আমাদের নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে। ঠিক আছে, জি মা। যখন আমরা কোনো থিওরি শিখবো, থিওরি শেখার পর যখন আমরা কোনো প্র্যাকটিক্যাল করব, ওই প্র্যাকটিক্যাল গুলা আমাদের জন্য কি অনেক মূল্যবান। যতক্ষণ পর্যন্ত আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো না করব বা নিজের হাতে না শিখবো, ততদিন কি আমরা কিছুই শিখতে পারবো না। এজন্য কি আমাদের নিয়মিত ক্লাসে আসতে হবে আর কি নিয়মিত ক্লাস করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।